আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনালী মুরগির রোস্ট যেটা বিয়ে বাড়িতে খান, বাসা বাড়িতে দাওয়াতে খান, ওই রোস্টটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো দেখতে থাকেন। প্রথমে আমি রোস্টটাকে রোস্টের সাইজ দিয়ে দেব। একটা মুরগিকে 4 পিস করে নিব যাতে সুন্দর মতো মশলাগুলো ঢুকে এবং একটা পিস সুন্দর মতো হয়। মুরগিটাকে ভালো করে খোঁচায় নিব যাতে মশলাগুলো সুন্দর মতো ভিতরে ঢুকে যায়। পিসটাকেও একটু ভালো করে কেটে নিব যাতে মশলাগুলো সুন্দর মতো অ্যাডজাস্ট হয়। তারপর আমার রোস্টটাকে ভালো মতো ওয়াশ করে নিব যাতে কোনো ব্লাড না থাকে, সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। আপনারাও ভালো মতো ওয়াশ করে নেবেন যখন করেন। আমার মুরগিগুলো ওয়াশ করার পরে আমি এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া যাতে ফ্রাই করার সময় আমার এটা সুন্দর একটা কালার আসে। আর দিয়ে দিব লবণ যাতে লবণ কম না হয়, আপনারা স্বাদ মতন এখানে লবণ দিয়ে দিবেন। তারপর এটা সুন্দর মতো এই দুইটা অ্যাডজাস্ট করে মিক্স করে নেবেন যাতে সুন্দর মতো মিক্স করার পরে একটু রেখে দিবেন, দেন তারপর ফ্রাই করবেন। আপনারা অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই RM শেফ এই পেজের ভিতরে লাইক দিবেন, ফলো করবেন। রোস্টের মুরগি কিন্তু ভাজা সম্পূর্ণ কমপ্লিট। এই যে দেখেন সুন্দর, কত সুন্দর একটা কালার আসছে। এটা হলুদের গুঁড়া দেওয়ার জন্য এত সুন্দর একটা কালার আসছে। আমার মুরগিগুলা সম্পূর্ণ এখানে ফ্রাই করা শেষ। এখন আমি এগুলা রান্না করব। আমার এখানে আছে দেখেন মশলার ভিতরে টক দই আছে, এখানে আছে দারচিনি, এলাচ, তেজপাতা, লং, কিছু বাদাম আছে। এগুলো আমি ব্লেন্ডার করে নিব, এটা আমার পরবর্তীতে লাগবে। সো এই হচ্ছে আমার মশলা। আমি এখন রান্না শুরু করে দিব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই RM শেফের পাশে থাকবেন প্রিয় ভাই ব্রাদার। এখন আমার সম্পূর্ণ রোস্ট ফ্রাই করা শেষ। এখন রোস্টটা আমি কিভাবে গ্রেভি করে রান্না করব দেখতে থাকেন, আপনারাও পারবেন সম্পূর্ণ ইজিলি। দেখেন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখানে। তারপর দিয়ে দিলাম এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লং। একটু নাড়াচাড়ার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার যতটুকু লাগবে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। কিন্তু এখানে একটা কথা আছে, আমি এই যে দেখেন যতটুকু পেঁয়াজ দিছি এখান থেকে রোস্ট রান্নার ক্ষেত্রে আমরা তো পেঁয়াজটা এভাবেই দেই, কিন্তু যদি বাসা বাড়িতে যদি ব্লেন্ডার থাকে অর্ধেক পেঁয়াজ ফ্রাই করবেন আর অর্ধেক পেঁয়াজ ব্লেন্ডার করে ফ্রাই করবেন, তাহলে দেখবেন গ্রেভিটা অনেক সুন্দর হবে। দেখেন যতটুকু পেঁয়াজ দিয়েছি আমি এখান থেকে অর্ধেক পেঁয়াজ ব্লেন্ডার করে নিব। এখানে ব্লেন্ডার করে পরবর্তীতে আমি আবারও এখানে দিয়ে দিব। এই যে আমার এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ সম্পূর্ণ উঠিয়ে নিয়ে নিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে দেখেন ব্লেন্ডার করে আনছি। অর্ধেক উঠিয়ে রাখা যেই পেঁয়াজগুলো ছিল ব্লেন্ডার করে আনা সব কিছু আমি এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে আমি সামান্য একটু টমেটো দিয়েছিলাম কালারের জন্য। এটা সম্পূর্ণ লাড়ার পরে যখন লাড়া দিবেন তখন দেখবেন যে অনেক সুন্দর গ্রান আসতে আছে। তো এখানে আমি দিয়ে দিব আদা রসুন যতটুকু লাগে। দেখেন আমার এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আদা রসুন আছে। আদা রসুনটা আমি এখানে দিয়ে সম্পূর্ণ ভালো মতো লাড়লাম। তারপর দিয়ে দিলাম আমি এখানে মরিচের গুঁড়া আমি এখানে 1.5 টেবিল চামচের মতো দিছি। এখানে দিয়ে দেব আমি রেডিমিক্স রোস্ট মশলা, যাতে করে আপনার মশলাটা সম্পূর্ণ সব কিছুর পারফেক্টলি হয়ে যায়, কোনো কিছুর কমতি না থাকে। দিয়ে দিব আমার কাছে রাখা কিছু অবশিষ্ট বাদাম, যেটা আমি ব্লেন্ডার করে আগেই রেখেছিলাম, যাতে করে আমার মশলাটা সম্পূর্ণ গ্রেভিটা একটু ঘনত্ব হবে, সুন্দর একটা টেস্ট বাড়বে, অন্যরকম একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম এখানে আমি 3 টেবিল চামচ জিরার গুঁড়ার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণের ধনিয়া গুঁড়া। এখানে দিয়ে দেব এখন আমি গরম মশলার গুঁড়া, যেটা আপনারা বাজারে পেয়ে যাবেন স্কোয়ার কোম্পানির। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য চিনি, যাতে আপনার মশলাগুলা সব কিছু একসাথে ব্লান্স করে রাখতে পারে সুন্দর মতো। দিয়ে দিব এখানে আমি ঘি, যাতে আমার ফ্লেভার আসে, সব কিছু মশলাটা মানে সব কিছু সুন্দর মতো সব কিছুকে অ্যাডজাস্ট করে ধরে রাখতে পারে। দেখেন কত সুন্দর একটা লোভনীয় কালার এসে পড়ছে। দিয়ে দিব এখানে আমি রাখা আমার টক দইটা দেওয়ার কারণে আমার গ্রেভিটা সম্পূর্ণ সব কিছুর একটা টেস্ট, একটা সুইটনেস আসবে অন্যরকম। তো টক দই দেওয়ার কারণে একটু সাদা হয়েছে। এখানে আমি কাশ্মীরি মরিচটা দিয়ে দিলাম আমার গ্রেভির কালারটার জন্য। তো এখানে আমি সামান্য 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম, যাতে আমার টেস্টটা সম্পূর্ণ বেড়ে যায়, অন্যরকম হয়ে যায়। দ্যাটস ইট, আমার হয়ে গেছে আমার মশলাগুলো। আপনারা যখন এই পর্যন্ত রান্না করবেন তখন দেখবেন যে আপনার চতুর সাইডে ঘ্রাণে ভরে গেছে। আমার দেখেন মাশাল্লাহ আমার রোস্টগুলা কিন্তু সুন্দর একটা কালার আসতেছে, সুন্দর একটা এখানে আসছে। আপনার চুলা জাল আমার রান্নার একেবারে শেষ প্রসেসে কত সুন্দর একটা লোভনীয় একটা রোস্ট হয়ে গেছে। দেখেন এরকম একটা লেগ পিস যদি আপনার প্লেটের ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনার মন ভরে যাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই RM শেফ এই পেজের ভিতরে ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ। আমি রিয়াদ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার, সবাইকে ঈদ মোবারক।